অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত বড় খুশির খবর, দুর্দান্ত খবর। আপনাদের নবান্নের দুর্দান্ত একটি ঘোষণা করেছে, সেটি হলো রাজ্যের যতগুলো বেতনপ্রাপ্ত সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের জন্য এই জুলাই মাসে অত্যন্ত বড় খুশির খবর হতে চলেছে। কারণ এই মাস থেকেই আপনারা পেতে চলেছেন মাসে 2 বার বেতন, অর্থাৎ জুলাই মাসে 2 বার করে আপনারা বেতন পেতে চলেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার একটি আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। তো চলুন দেখে নেব সেই আর্টিকেলে আপনাদের জন্য কি কি সুসংবাদ রয়েছে। এছাড়াও দেখে নেব আপনাদের এই 2 বার বেতন পাওয়া নিয়ে কি কি করতে হবে সরকারি কর্মচারীদের। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই আর্টিকেলের দিকে এগোই। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন। কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি। তো চলুন সেই আপডেটের দিকে এগোনো যাক। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে। এই আর্টিকেলে সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত খুশির খবর। এখানে বলা হয়েছে জুলাই মাসে 2 বার বেতন পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এই কর্মীদের জন্য নবান্নের দুর্দান্ত ঘোষণা। রাজ্য সরকার আপনাদের জন্য বড় খুশির খবর নিয়ে আসলো, যেটা হলো আপনাদের বেতন পাবেন 2 বার করে, মাসে 2 বার করে আপনারা বেতন পেতে চলেছেন। তো কি বলা হয়েছে, কত তারিখ থেকে আপনারা সেই বেতন পেতে চলেছেন, কি জন্য এই আপডেটটি নিয়ে আসা হলো, তো আপনারা এক নজরে দেখে নিন। এখানে বলা হয়েছে গত 27 জুন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা 25% বকেয়া ডিএ পাবেন এবং আজ 30 জুন থেকে বেতন পাবেন, এমনটাই কথা ছিল আদালতের নির্দেশিকা অনুসারে। তবে গত 27 জুন রাজ্য সরকার আদালতে ফের মডিফিকেশনের আবেদন করেন এবং অত্যন্ত 6 মাস সময় চেয়ে নেন, যার জেরে আপাতত বকেয়া 25% ডিএ পাওয়া এখন কার্যত আগস্টের পরবর্তী শুনানির আগে অত্যন্ত সম্ভব নয়। তবে বকেয়া ডিএ না পেলেও জুলাই মাসে বাড়তি বেতন পাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। এরপরে পরবর্তী আপডেটগুলি আমরা এক নজরে দেখে নেব। এখানে বলা হয়েছে জুলাই মাসে 2 বার বেতন পাবেন সরকারি কর্মীরা। অত্যন্ত বড় খুশির খবর সরকারি কর্মীদের জন্য। বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষকদের পে কমিশন চালু করা হয় 1 জানুয়ারি থেকে। তবে সেই ঘোষণা করা হয় মার্চ মাসে, যার জেরে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এরিয়ার প্রচুর শিক্ষকের বাকি রয়েছে। উত্তর 24 পরগনা জেলার এমন প্রচুর শিক্ষক রয়েছে যারা এখনো সেই এরিয়ার টাকা পায়নি। মার্চ মাসে অনেকেই আবেদন করেছিলেন, সেই টাকা জুলাই মাসে ঢুকতে চলেছে বলে জানা গিয়েছে। অর্থাৎ যে সমস্ত শিক্ষকদের বারাসাতের ট্রেজারি থেকে বেতন ডিসবার্স করা হয় এবং যাদের পে কমিশনের এরিয়ার রয়েছে তারা মাসিক বেতন তো আজকালের মধ্যেই পাবেন, তার সাথে এরিয়ারের টাকাও তারা পেতে চলেছে। এছাড়াও যে সমস্ত সরকারি কর্মীরা ওই টাকা পাননি তারা ওই টাকা পাবেন। তবে সেই টাকা কবে পাবেন তা তাদের স্থায়িত্ব কর্তৃপক্ষই বলতে পারবেন। তো এরপর দেখে নেব কত % আপনাদের সেই বেতনে ইনক্রিমেন্ট করা হলো। এখানে বলা হয়েছে প্রতি বছরের মতো এবার জুলাই থেকে 3% বার্ষিক ইনক্রিমেন্ট পেতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। এছাড়াও যাদের 8 এবং 16 বছর পূরণ হচ্ছে তারাও একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেতে চলেছে। যে কোনো কর্মীর বেসিক এর 3% ইনক্রিমেন্ট বৃদ্ধি হবে। অর্থাৎ কোনো কর্মীর বেতন বর্তমান বেসিক বেতন 100 টাকা হলে জুলাই থেকে সেই বেসিক হবে 103 টাকা। তো আপনাদের জন্য অত্যন্ত বড় খুশির খবর। মাসে তো আপনারা 2 বার বেতন পাবেনই, তার সঙ্গে 3% বার্ষিক ইনক্রিমেন্ট হতে চলেছে। এরপর দেখে নেব পশ্চিমবঙ্গের বকেয়া ডিএর সংক্ষিপ্ত আপডেট। এখানে কি কি বলা হয়েছে আমরা এক নজরে দেখে নেব। বলা হয়েছে গত 27 জুন রাজ্যের বকেয়া ডিএ দেওয়ার সময়সীমা অতিক্রান্ত হয়েছে, তাই রাজ্য সরকার ফের সময় চেয়ে আবেদন করেছেন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের একাংশ রাজ্য সরকারের বিরুদ্ধে আইন অবমাননার নালিশ জানিয়েছেন এবং রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছেন। এরপরে কি আপডেট রয়েছে আমরা দেখে নিব। বকেয়া ডিএ দিতে রাজ্যের ঢিলেমি ও উদাসীনতার কথা উল্লেখ করে ডিএ মামলার আইনজীবী প্রবীণ চ্যাটার্জি জানান, পশ্চিমবঙ্গ সরকার বকেয়া মহাকর্ষ ভাতা প্রদানের বিলম্ব করছে, যা সংবিধানের 309 ধারার লঙ্ঘন বলে মনে করেন। তিনি এটিকে কর্মচারীদের হতাশ করার কৌশল এবং প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা বলে অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, পঞ্চম পে কমিশন
ও রোপো 2009 এর 25% ডিএ এখন অপ্রাসঙ্গিক। রোপা 2019 ও আপনাদের 2022-এর নির্দেশিকায় বর্তমানে কার্যরত। আপনাদের বলা হয়েছে রাজ্য সরকার পে কমিশন সুপারিশকে ঐচ্ছিক বলে দায় এড়ানোর চেষ্টা করছে। তো আশা করি আপনারা এই আপডেট দেখে, এই আর্টিকেল দেখে সমস্ত কিছু ইনফরমেশন বুঝতে পারলেন যে আপনাদের জন্য বড় খুশির খবর যে জুলাই মাসে আপনারা 2বার বেতন পেতে চলেছেন। এছাড়াও আপনাদের 3% করে বেতনের ইনক্রিমেন্ট হতে চলেছে। তো অত্যন্ত বড় খুশির খবর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর এই ভিডিওটি, এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।